অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কবর কবিতা কে কত সুন্দর করে আবৃত্তি করতে পারে তাই আজ দেখানো হবে। প্রথমে এলো এক শিক্ষার্থী, সে মোটামুটি ভালোই আবৃত্তি করে, প্রফেশনাল আবৃত্তি করে। তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। যাক, সে চলে গেল, বিচারকরা তাকে ভালো মার্ক দিল। তারপর এলো এক নেতা মানুষ। তো নেতারা তো নেতাদের মতো ভাবসাব নিয়ে আসে। নেতা আসছে, নেতাদের তো রাজনৈতিক মঞ্চে বক্তব্য দেওয়ার অভ্যাস, তাদের আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে বিচারকরা দৌড় দিয়েছে। তাদের বুঝে শুনে আরে বসানো হয়েছে, তারা বসছে। তো তারপরে এলো এক মুরব্বী মানুষ, মুরব্বী পান খেতে খেতে আসছে। তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর আর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, 30 বছর, হ্যাঁ 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। যাক, মুরব্বী মানুষ, সে তার মতো আবৃত্তি চলে গেল। তারপর এলো এক লাজুক ছেলে। আমাদের গভীর মধ্যে কিছু লাজুক ছেলে আছে যে লজ্জায় কারণ কিছু বলতেই চায় না। তো বন্ধু বান্ধবরা জোর করে মঞ্চে তুলে দেয়, তার আবৃত্তি ঢং ছিল এরকমই: জসিমউদ্দিন, ওইখানে তোর তাকে নিয়ে গেল, নষ্ট করছে। তো তারপরে এলো তাকে নিয়ে গেল, সে সময় নষ্ট করছে। তারপরে এলো এক ইমোশনাল টাইপের ছেলে। আমাদের সমাজে কিছু ইমোশনাল ছেলে পেলে আছে যে অন্যের দুঃখ দেখলে নিজেই আগে কেঁদে দেয়। তার কবর কবিতা তো এমনি অনেক ইমোশনাল, সে নাম শুনেই ইমোশনাল হয়ে পড়েছে। তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, ওইখানে তোর দাদির কবর, ও দাদি দাদি। তাকে তাড়াতাড়ি নিয়ে গেল, সে সময় নষ্ট করছে এর জন্য। তো তারপরে এলো আমাদের বস্তিতে কিছু নোংরা ছেলেপেলে আছে, ময়লা পানি লাগানোর জন্য তাদের গায়ে তো চুলকানি হয়েছে। তার আবৃত্তি ঢং ছিল এরকমই: কবর জসিমউদ্দিন, কবর জসিমউদ্দিন, ও বাবা গো, এখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ও বাবা শুকায়, ও বাবা খোঁজায়, ও বাবা, ও বাবা গো শুকায়। তাড়াতাড়ি তাকে নিয়ে গেল, সে চুলকালে তার জামা কাপড় খুলে যেতে পারে এর জন্য।